আমার আল্লাহ বলেছেন গুনাহ মাফ করাইতে হইলে যাইতে হবে নবীর কদম মোবারকে, যাওয়া লাগবে নবীজির দরবারের মধ্যে। আর আমার নবী একজন উম্মতের কথা আমার নবী বইলা দিয়া গেছেন, এরে দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, তোমরা যদি তোমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করাইতে যাও, এমন একজন উম্মতের নাম আমি তোমাদেরকে জানাইয়া দিয়ে দিলাম, এমন একজন উম্মতের নাম আমি তোমাদেরকে বইলা দিয়া দিলাম। বাবারা আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের মধ্যে আমার নবীজি বলতে লাগলেন, ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু উওয়াইসুন ওয়া লাহু ওয়ালিদাতুন ওয়া কানা বিহি বায়াদুন ফামুরুহু ফালইস্তাগফির লাকুম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, নবীজিকে আমি বলতে শুনেছি, আমার নবী ডাক দিয়ে বলছেন, ইন্না খায়রাত তাবিঈনা, তাবেঈদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, তাবেঈদের মধ্যে সবচেয়ে উত্তম তাবেঈ রাজুলুন ইউকালু লাহু ওয়াইস, যারে তার গ্রামের মানুষে ওয়াইস আল করনি বলিয়া জানে, ওয়াইস আল করনি বলিয়া ডাক দেয়। নবী আমার ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়ালাহু ওয়ালিদাতুন, তার মাত্র শুধু মা আছে, মা সারা দুনিয়ার জমিনে তার কেউ নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাই নাই, কেউ নাই, কেউ নাই, তার মাত্র শুধু মা আছে। সে মায়ের বড় ভক্ত, সে মায়ের বড় পাগল, সে মায়ের বড় জবর সেবা করে, মায়ের খেদমত করে। এরা দুনিয়ার মানুষ, ওয়াকানা বিহি বায়াদুন, আল্লাহ তারে শ্বেত রূপ দিছে, আল্লাহ তারে ডবল রূপ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারে ডবল রূপ দিয়েছিলেন, শ্বেত রূপ দিয়েছিলেন। যদি তোমরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, ফামুরুহু ফালইস্তাগফির লাকুম, তোমরা তোমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য গো তোমরা ওয়াজ করুনির দরবারে চলে যাও। কার দরবারে? প্রধান অতিথি মাশাআল্লাহ, এই যে লিয়াকত আলী সাহেব নাকি, জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, লিয়াকত আলী ফরিদ সাহেব, তিনি আসতেছেন। আপনারা সবাই বসেন, ইনশাল্লাহ মাহফিলের পরিবেশ আরো সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিয়াকত আলী ফরিদ ভাইয়ের আগমন, লিয়াকত আলী ফরিদ ভাইয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, আফতাবউদ্দিন তুরবী সাহেবের ৮৬তম উরুস মোবারকের পক্ষ থেকে মাশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে পড়ি আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন। তো বলতে চাচ্ছিলাম যে নবীজি একজন উম্মতের কথা বলছেন যে তার কাছে যাও, তোমাদের জীবনের গুনাহগুলো কি হয়ে যাবে, কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। আসেন, মাশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। পাগল দিলে লওনার আল্লাহর নাম, পাগল মোহন দিলে দিলে মুখে লওনার আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ
পাগল দিলে লওনারে আল্লাহর নাম পাগল দিলে মোকে লওনারে আল্লাহর নাম আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে ও দয়াল প্রেম তো মোরে নাওয়া মারহাবা আল্লাহ 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 প্রেম হাসায় প্রেম আদাই গো দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসায় প্রেম কাদাই রে ও দয়াল এই কি প্রেমের পাওনা এই সংগ্রামী প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মোরে ও দয়াল প্রেম মোরে নাওয়া আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, বলতে চাচ্ছিলাম আমার নবী একজন উম্মতের নাম ধরে বলে দিয়েছেন, যদি তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও ফামুরহু ফালিয়াস্তাগফির লাকুম। এর দুনিয়ার ইমানদারেরাই তাহলে তোমরা ওয়াজ করুনের কাছে চলে যাও, ওয়াজ করুনকে যাইয়া বলো আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। যদি ওয়াজ করুনি তোমাদের পক্ষে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বাবারা আমার, বন্ধুরা আমার, একদিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দরবারের মধ্যে একদল লোক ইরাক নগরী থেকে আগমন করলো, কুফার থেকে আগমন করলো। আন উসাইর ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্না আহলাল কুফাতি ওয়াফাদু ইলা উমারা। কুফার থেকে একদল লোক ফারুক আজমের নিকটে আগমন করলেন। আগমন করার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথাবার্তা বলতেছেন। এমন সময় ওয়াফিহিম রাজুলুন মিম্মান কানা ইয়াসখারু বি উয়াইসিন। ওই দলের মধ্যে এমন একটা লোক আছে যেই লোক ওয়াজ করুনিকে হিংসা করত। বুঝতে পারছেন বিষয়টা? একদল লোক আসছে ফারুক আজমের নিকটে, ওইখানে একদল লোকের মধ্যে একটা লোক আছে যে ওয়াজ করুনির সঙ্গে হিংসা করত। কি করত? আওয়াজ করে কি করত? এই জন্য আলেমুল আমাদের সঙ্গে আসলে বিয়াদবি করা ঠিক না। ওয়াজ করুনি তিনার শিক্ষাগত যোগ্যতা নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, পেটে খানা নাই, সেই ওয়াজ করুনির এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? বাড়িয়ে দিয়েছেন কে? কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বতে। কার মহব্বতে? মহব্বতটা ছিল কি? উহুদের ময়দানে দুইটা দানদার মুবারক নবীজির শহীদ হয়ে গিয়েছিল। তিনি শুনছেন নবীজির দানদার মুবারক শহীদ হয়ে গিয়েছে। ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম সানায়া উলিয়া নামক দুইটা দাঁত ভেঙে দিয়েছেন, উপরের দুইটা দাঁত। ওয়াইস করুনি বললেন যদি নবীর এই দুইটা দাঁত না ভাঙে হতে পারে নিচের দুইটা দন্ত ভেঙেছে। তিনি সানায়া সুফলা দুইটা দন্তকে ভেঙে দিয়েছেন।
যে না, এই দুইটা নিচের দাঁত ভাঙতে পারে, তিনি এই দুইটাকে ভেঙে দিলেন। এইবার তিনি ভাবলেন না, নিচের দুইটা তো নাও হতে পারে, এর পাশের দুইটা হতে পারে। এইভাবে ভাঙতে ভাঙতে 32টা দন্তকে তিনি ভেঙে দিয়েছেন। কার মহব্বতে? কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বতে। সেই ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা উনাকে তারই গ্রামের লোক হিংসা করত, বিদ্বেষ করত, বন্ড বলতো, ফকির বলতো, বন্ড বলে গালি দিত। সেই লোকটা ছিল এই দলের মধ্যে। ফারুক আজম বললেন, তোমার দলের মধ্যে কি কারনুন প্রদেশের কোন লোক আছে? তিনি জানতেন, কারণ নবী বলে দিয়েছেন যে এই দিন এই লোক তোমার কাছে আসবে। তো সে বলতেছে, জি হুজুর, আমি আছি, আমার বাড়ি কারনুন প্রদেশে। হাদিসের মধ্যে আসছে, ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা হাল হাহুনা আহাদুম মিনাল কারানিজিনা, তোমাদের মধ্যে কি কারনুন প্রদেশের কোন লোক রয়েছে? এর উপরে ফাজা যালিকার রাজুলু, অতঃপর ওই লোকটি আসলেন। ওই লোকটি তিনি বলেন, হুজুর, আমি আপনার কাছে আছি। ফারুক আজম বললেন, আমি কি আপনাদের সবাইকে একটা সুসংবাদ দিব, যেই সুসংবাদ আমার নবী আমাকে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, কুফা নগরীর সমস্ত লোকেরা বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি কি সুসংবাদ রাসূলুল্লাহ দিয়েছেন, আপনি আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। এবার ফারুক আজম বলতে লাগলেন, হ্যাঁ, তোমাদের মধ্যে এমন একজন লোক আগমন করবে, এই মদিনায় এমন একজন লোক আসবে, অথবা তোমাদের ইয়ামানের মধ্যে এমন একজন লোক আছে, যেই লোকের নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাজুলান ইয়াতিকুম মিনাল ইয়ামানি ইউকালু লাহু ওয়াইসুন, যার নাম হবে ওয়াইস আল কারনী। চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলেন, ফারুক আজম বলতে লাগলেন, নবীজি বলেছেন, লা ইয়াদাউ বিল ইয়ামানি, ইয়ামানে তার কেউ নাই, বাবা নাই, মা নাই, চাচা নাই, চাচি নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, ঘর নাই, বাড়ি নাই, পেটে খাওয়ানো নাই। এমন অসহায়ের অসহায়, এমন অসহায় আমার ওয়াইস আল কারনী। সে যদি তোমাদের নিকটে আসে, আসার পরে তোমরা তাকে একটু জাস্টিফাই করবা সে ওয়াইস করুনি কিনা। তার নাম হচ্ছে ওয়াইস আল কারনী, তার বাবার নাম হচ্ছে আমির, তার শরীরের মধ্যে শ্বেত রোগ ছিল, ডবল রোগ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে ভালো করে দিয়েছেন। শুধু 1 দিনার পরিমাণ, 1 পয়সা পরিমাণ জায়গা আমার আল্লাহ ডবল রোগ ভালো করে দেন নাই তোমাদেরকে চিনার জন্য। সে তোমাদের কাছে আসবে যাতে তোমরা তারা চিনতে পারো। এইবার বলতে লাগলেন, যদি সে তোমাদের কাছে আসে, লাকিয়াহু ফামান লাকিয়াহু, যদি তোমরা তার দিদার পাও, সাক্ষাৎ পাও, মিনকুম ফালইস্তাগফির লাকুম, তোমাদের মধ্যে থেকে সবাই তোমরা তার কাছে যাইবা, গিয়া বলবা, হুজুর, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আহা, এইবার ওই লোকটা হাজির হয়ে গেলেন। ফারুক আজম বলতে লাগলেন, তুমি যদি তোমার জীবনের গুনাহ মাফ করাইতে চাও, যারে সারা জীবন তুমি ঠাট্টা বিদ্রুপ করছো, যারে সারা জীবন তুমি অবহেলা করছো, ঘৃণার চোখে দেখছো, তার হাতে আল্লাহ তোমার জান্নাত লিখে রাখছে, যাও তার কাছে, যাও, গিয়ে মাফ চাও। তিনি চলে গেলেন ওয়াইস আল কারনীর কাছে। উনাকে গিয়া বলতে লাগলেন, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। তিনি তো বলেন, আমি দোয়া করব না। ওয়াইস কারনী বলেন, আমি দোয়া করব না, কারণ ওয়াইস আল কারনী জানে ওয়াইস কারনীর হাতে যাদের জান্নাত রয়েছে, এই খবর নবীজি একমাত্র ফারুক আজমকে দিয়েছেন। চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়ে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ইলমে গায়েবের খবর জানে কিনা? এই ক্ষমতা দান করেছে কে? 2 হাত তুলে পড়ি, কে দান করেছেন? ওয়াইস কারনীর কাছে জান্নাত রয়েছে কিছু কিছু সাহাবায়ে কেরামের, কিছু কিছু তাবেঈদের। এই খবর নবী একমাত্র আল্লাহর নবীর সাহাবী ফারুক আজমকে দিয়েছেন। মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় রয়েছে, অধ্যায়টার নাম হচ্ছে বাবু মিন ফাদাইলি ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে 3টা হাদিস উল্লেখ করা হয়েছে ওয়াইস কারনীর শান সম্পর্কে, তার মধ্যে আমি একটা বলতেছি। এবার তিনি বলতে লাগলেন, না, আমি তো মাফ করব না। এবার ওয়াইস কারনী বলেন, এহে,
আমার কাছে যে কিছু কিছু মানুষের জান্নাত রয়েছে আমার দুয়ার মধ্যে, এই খবর তো ফারুক আজম ছাড়া আর কেউ জানে না। আমি একটু জিজ্ঞাসা করি তারা বলছে কে? এবার বলতে লাগলেন, আপনারা পাঠাইছে কে আমার কাছে? এবার তিনি বলতে লাগলেন, আমারে পাঠাইছেন আল্লাহর নবীর সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম। এইবার তিনি বললেন, ফারুক আজম পাঠাইলে ঠিক আছে। ফারুক আজমের রেফারেন্সে ওনার কাছে যত মানুষ যাইতো, প্রত্যেক মানুষের জন্য তিনি হাত তুলে দোয়া করতেন। উসিলা আসে না নাই? উসিলা আসে না নাই? আজকালকে আমার মতোই কিছু আলেম ভাইরা বলে উসিলা করা শিরিক। কথা কয় না, উসিলা করা শিরিক বলে। অথচ সাহাবায়ে কেরামের উসিলা নিয়া অনেক সাহাবায়ে কেরাম তাদের সাহাবীদের চাইতে মর্যাদার দিক দিয়ে কম হচ্ছে তাবেঈদের মর্যাদা, তাদের কাছে উনার কাছে এসে ক্ষমা চেয়েছেন, মাফ চেয়েছেন, উসিলা নিয়েছেন। আজকালকার নাকি উসিলা নাই। আল্লাহ যেন আমার ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে পড়ি আমিন। সেই ওয়াইসাল কারনী এত সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে? কোন কারণে? তো ওয়াজ করনি এত সম্মানিত হয়েছেন নবীর কথা মেনে নাকি নবীর কথা অমান্য করে? আমি দুইটা জিনিস আপনার কাছ থেকে ক্লিয়ার করে জানতে চাই, আপনাদের কাছ থেকে। ওয়াইসাল কারনী তিনি এত সম্মানিত হয়েছেন নবীজির কথা মান্য করে নাকি নবীজির কথা অমান্য করে? মান্য করে। কারা কারা মান্য করার পক্ষে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। নবীজির কথা মান্য করার কারণে ওয়াজ করির সম্মান আল্লাহর দরবারে বেশি। তো নবীজির কথা মানার কারণে যদি ওয়াজ করির হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দিয়া দেয়, আজকে আমরা যারা আছি, আমরা যদি জান্নাত পাইতে চাই তাহলে নবীর কথা মানতে হবে নাকি নবীর কথা অমান্য করতে হবে? কোনটা করতে হবে? তো নবীর কথা মানতে হলে আমার নবীজি বলেছেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে as-salatu ala waqtiha। চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ। One person asked knowing to Muhammad sallallahu alaihi wasallam, oh dear prophet, proclaim that which work more dear to God. Muhammad sallallahu alaihi wasallam said, three jobs are favored to God. Number one, praying in times, মানে as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রিয়। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের প্রথম নম্বর হাদিস উল্লেখ করেছেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজগুলো আল্লাহর দরবারে বেশি প্রিয়? নবীজি বললেন, মাত্র তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কাজ আল্লাহর দরবারে অধিক প্রিয়। প্রিয় এর চাইতে প্রিয় আছে না নাই? এক নম্বর হচ্ছে as-salatu ala waqtiha, praying in times, সময় মতো নামাজ পড়া। আমরা এশার নামাজ কারা কারা পড়ছি হাত তুলেন। কারা কারা পড়ছি হাত তুলেন। নামাজ মাশাআল্লাহ, সবাই নামাজ পড়ছে মাশাআল্লাহ। আল্লাহ আমার এই ভাইদেরকে মরণের আগ পর্যন্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজ হচ্ছে ইমানদারদের জন্য। কার জন্য? নামাজ হচ্ছে সুন্নিদের জন্য। কার জন্য? বাতিলের জন্য কোন নামাজ, বাতিলের জন্য কোন নামাজ। হযরত মাওলা আলীর সঙ্গে যারা জিহাদ করেছিল, মাওলা আলীর বিরুদ্ধে যারা কথা বলেছিল, কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে যারা বিরুদ্ধে কথা বলেছিল, তাদের জন্য নামাজ নয়, খারিজের গোষ্ঠীদের জন্য নামাজ নয়। নামাজ হচ্ছে সুন্নিদের জন্য, নামাজ হচ্ছে হুসাইনি প্রেমিকদের জন্য। মাওলা আলীর বিরুদ্ধে 1.5 লক্ষ মুসলমান তরবারি চালাইছে। কয় লক্ষ? কয় লক্ষ? হাদিসের ভাষায় যাদেরকে খারেজি বলা হয়, যেই 1.5 লক্ষ মুসলমান মাওলা আলীর বিরুদ্ধে তরবারি চালিয়েছে, এই 1.5 লক্ষ মুসলমানের গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই? যারা মাথায় টুপি দিয়া, যারা মাথায় পাগড়ি দিয়া, যারা হাতে তসবিহ দিয়া, সাদা জুব্বা লাগাইয়া যারা মুর্শিদপুর দরবার শরীফে আক্রমণ করেছে, আমি আপনাদের কাছে জানতে চাই, ওরা কি আদৌ মুসলমান ছিল? উচ্চ আওয়াজে বলেন, ওরা কি মুসলমান? কথা বলে ভয় পান আপনারা? ভয় পান? নবীজি বলছেন, কোন মুসলমান কারো ক্ষতি করতে পারে
মুসলমান কারো ক্ষতি করতে পারে? যারা কাফের তারাই মানুষের ক্ষতি করে। বুখারী শরীফের হাদিস খুলেন আপনারা, কিতাবুল ঈমান, বুখারী শরীফের 2 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান খুলেন, দেখেন, খুলেন কিতাবুল ঈমানে 56টা হাদিস আছে, আপনারা খুলেন দেখবেন। সেই ব্যক্তি মুসলমান নয় যার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। সেই ব্যক্তি মুসলমান নয় যার কথা দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়। ক্লিয়ার? ক্লিয়ার? আজকে যারা যারা ইসলামের নাম দিয়ে মাজারে মাজারে ভাঙচুর করতেছে, মাজারে মাজারে অগ্নিসংযোগ করতেছে, মাজারে মাজারে আজকে যারা আগুন ধরাচ্ছে, মাজারগুলো ভাঙতেছে, বাবারা আমার বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমার ওলিদের সঙ্গে যুদ্ধ তোমরা বেয়াদবি করতেছো, তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। যুদ্ধকার? যুদ্ধকার আল্লাহ ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবে ধরার মতোই ধরবে, আল্লাহ কাউকে ছাড় দিবে। বাবার আমার বন্ধুরা আমার, একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান, মদদ কুন ইয়া নূরে আলম রহমান, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া কারিমু ইয়া রহিমু সাইয়্যিদি, ইয়া কারিমু ইয়া রহিমু সাইয়্যিদি, আনতা মাওলা ইয়া হাবিবি মুরশিদি, আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا। বাবারা আমার